মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বিভিন্ন রকমের দাবি করে এসছেন। এবার দাবি করছেন যে মাটির গভীরে নাকি সবাই এই পরমাণু পরীক্ষা চালাচ্ছে, আর যার কারণে নাকি মৃদু কম্পন ছাড়া কিছুই বুঝতে পারছে না সাধারণ মানুষ। আর এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, তাহলে কি ভেতরে ভেতরে গোপনে সবাই প্রস্তুত হচ্ছে? তাহলে কি ওই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কারণ ট্রাম্পের দাবি অনুযায়ী এই পরীক্ষা সব দেশই অত্যন্ত গোপনে করছে। এত গোপনীয়তা কেন? এই গোপনীয়তার বিষয়টি ভয় ধরাচ্ছে কিন্তু সাধারণের মনে। অন্যদিকে ট্রাম্পের দাবি একেবারে উড়িয়ে দিয়ে চীন জানিয়েছে তারা একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ, তাই আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে না। তারপরেও থেকে যাচ্ছে প্রশ্ন, কারণ ট্রাম্পের দাবি অনুযায়ী পরমাণু অস্ত্র পরীক্ষা করা দেশগুলোর মধ্যে পাকিস্তান বাদে বাকি 3 দেশ আমেরিকার প্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই ট্রাম্পের দাবি নিয়ে ফের একবার শোরগোল পড়েছে গোটা বিশ্বে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্তা জানিয়েছেন এই মুহূর্তে কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার। ট্রাম্প যা বলেছেন তা কেবলমাত্র প্রথাগত পরীক্ষা নিরীক্ষা। পরমাণু অস্ত্রের সমস্ত অংশ পরীক্ষা করে দেখা হবে। নির্দিষ্ট সময়ে কোনো অংশ বিগড়ে যেতে পারে কিনা, তা থেকে সঠিকভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব কিনা, এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে। আর কি, কোনটা সত্যি নাকি কেউই সত্যি বলছেন না? কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো জেমি ওয়াং জানিয়েছেন উত্তর কোরিয়া ছাড়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক ধরে এই পারমাণবিক পরীক্ষা চালায়নি। এটি একটি উদ্বেগজনক মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন একটি পর্যায়ে প্রবেশ করছে যা একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে। তাহলে কি তিনিও পরোক্ষে ওই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন? আসলে বিশ্বের কূটনীতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। একদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত চলছে, অন্যদিকে এই ক্রমবর্ধমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন, যা আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া সাম্প্রতিককালে সংঘাতে জড়িয়েছে ইরান ইসরায়েল। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা ঘোষণা বা অস্বীকারও করেনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে। আবার কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ানকে ঘিরে চীনের লক্ষ্য পূরণের বিষয়টিও কিন্তু ফেলে দেওয়ার নয়। আপনাদের এর আগে বলেছিলাম তাইওয়ান এবং চীনের মধ্যে সমস্যার কথা। তবে এই তালিকায় রয়েছে আবার ভারত এবং পাকিস্তান, আর এখানেই তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ।